নববর্ষের দিনে নিয়ামতপুরের বিষ্ণুবিহার কলোনি এলাকায় শুভ উদ্বোধন হলো ডান্স আর্টের নতুন শাখা। আসানসোলের শহরের মূল শাখার সফলতাভাবে পরিচালনার পর এবার এলাকার মানুষের আগ্রহ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে এক নতুন শাখার পথ চলা শুরু করল সংস্থা। ডান্স আর্টের কর্ণধার রিকি পিটার জানান, শুধুমাত্র নৃত্য শিক্ষাই নয়, নতুন এই শাখায় আবৃত্তি, আর্ট অ্যান্ড ক্রাফট সহ নানান সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। স্থানীয় শিশু কিশোরদের শিল্প সংস্কৃতির সঙ্গে জুড়ে দেওয়ার এই প্রয়াসই এলাকাবাসীর কাছে এক নতুন আশার আলো। উদ্বোধনী দিনে আয়োজিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ডান্স আর্টের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভার মঞ্চে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি ও প্রশিক্ষকদের সম্মানিত করা হয় মঞ্চে। ডান্স আর্টের এই নতুন শাখা নিয়ামতপুর ও আশেপাশের এলাকার শিশু কিশোরদের কাছে হয়ে উঠবে এক সৃজনশীল শিক্ষার কেন্দ্র বলেই আশা করছেন আয়োজকেরা। জোরে হাততালি হয়ে যাক ছোটন মণ্ডল মহাশয়ের জন্য। রিকি স্যার ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন। नाचते नाचते कमला सुंदरी हालिया हालिया पड़े बरसे बिगे चुनर वाली रंग बरसे बिगे चुनर वाली रंग बरसे रंग এসে গেছে অচেনা কাজলে ওই সাথী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি কত বছরের মায়া ভেঙে যাবে বলে। আমি ভরতনাট্যম নিয়ে যথারীতি আমি প্রশিক্ষণ করে যাচ্ছি। তার সাথে আমাদের আসানসোলের ডান্স আর্টের ব্রাঞ্চ তো সবাই আপনারা জানেন। আর আজকে আমরা চলে এসেছি বিষ্ণুবিহারে আমাদের নতুন একটা উদ্দেশ্য নিয়ে ডান্স আর্টের। এখানে ওয়েস্টার্ন থেকে ক্লাসিক্যাল থেকে শুরু করে আর্ট অ্যান্ড ক্রাফট থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে জিমনাস্টিক, পাওয়ার হাউস, অ্যাকচুয়ালি কি যে নাচ করতে গেলে যেগুলো দরকার পড়ে তার সাথে থাকছে প্রচুর পরিমাণে স্টেজের অনেক রকম নানা রকম ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লোকাল সমস্ত স্টেজে পরিচালনা সুন্দর অনুষ্ঠান দেওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের এখানে স্টুডেন্টরা। তার সাথে অনেক কিছু থাকছে নতুন। আপনারা আসুন, আমারও ভালো লাগবে, আপনাদেরও হয়তো ভালো লাগবে সমস্ত জিনিসটা।